ইরান ইসরায়েল চলমান যুদ্ধে সবচেয়ে বেশি আলোচনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কি, এটি কিভাবে আকাশে ওড়ে, ইরান থেকে ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেতে কত সময় লাগে, তা নিয়েই আজকের আলোচনা। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমন দূরপাল্লার অস্ত্র যা প্রচলিত বা পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। মাধ্যাকর্ষণ শক্তির কারণে বক্র বা ধনুকের মতো পথে চলে এটি। শক্তিশালী রকেট ইঞ্জিন দিয়ে উৎক্ষেপণের পর এই ক্ষেপণাস্ত্র বায়ুমণ্ডলের উচ্চ স্তর এমনকি মহাকাশে প্রবেশ করে। ছুটে চলে অবিশ্বাস্য রকম দ্রুত গতিতে। ইঞ্জিন বন্ধ হওয়ার পর এই ক্ষেপণাস্ত্র পূর্ব নির্ধারিত পথ ধরে আবার পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কয়েকশো কিলোমিটার থেকে শুরু করে 10,000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। পাল্লা অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রগুলো কয়েকটি ভাগে ভাগ করা হয়, যেমন যুদ্ধক্ষেত্র পাল্লার ব্যালিস্টিক মিসাইল 200 কিলোমিটারের কম, স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল 1000 কিলোমিটারের কম, মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল 1000 থেকে 3500 কিলোমিটার, দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল 3500 থেকে 5500 কিলোমিটার, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল 5500 কিলোমিটারের বেশি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন। এটি কয়েক মিনিটের মধ্যে কয়েক হাজার কিলোমিটার অতিক্রম করতে পারে। এ গতি ম্যাক এককে মাপা হয়, যেখানে 1 ইউনিট শব্দের গতির সমান। স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো সাধারণত সুপারসনিক গতিতে চলে, আর দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হাইপারসনিক গতিতে চলে। ইরান ও ইসরায়েলের দূরত্ব 1300 থেকে 1500 কিলোমিটার। ইরান থেকে মাক 5 গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হলে তা ইসরায়েলে পৌঁছাতে সময় লাগবে প্রায় 12 মিনিট। তবে প্রকৃত সময় নির্ভর করে ক্ষেপণাস্ত্রের ধরন ও ক্ষেপণস্থলের উপর। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় ঝুঁকি হলো এগুলো দূরপাল্লার ও দ্রুত গতির। এসব ক্ষেপণাস্ত্র আটকানো খুব কঠিন। দীর্ঘ উচ্চতা থেকে নেমে আসা ও দ্রুত গতির উড়াল পথের কারণে প্রতিরক্ষা ব্যবস্থা তার প্রতিক্রিয়া দেখানোর সময় কম পায়। উৎক্ষেপণের পর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করার সময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেশি দ্রুত গতিতে নেমে আসে, ফলে বাধা দেয়া অধিকতর কঠিন হয়ে পড়ে। কিছু ক্ষেপণাস্ত্র আবার ভুয়া লক্ষ্যবস্তু বা পাল্টা প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করে, যা রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে। এটিও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করাকে কঠিন করে তোলে।